কৃষকের ঘাম ছড়ানো ফসল হয়ে যাচ্ছে গোখাদ্য। এর কারণ গমের ব্লাস্ট রোগ। এই রোগের কোনো বালাইনাশক না থাকায় কৃষকের ভরসা ধানে ব্যবহৃত ওষুধ। বিজ্ঞানীরা বলছেন এর ফলে জীবাণু আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, সে সাথে আরও বিস্তৃত এলাকায় ছড়াতে পারে গরুর মাধ্যমেই। মেহেরপুর প্রতিনিধি রাশেদুজ্জামানকে সাথে নিয়ে ফয়জল সিদ্দিকীর রিপোর্ট। বিস্তীর্ণ গমের ক্ষেত, তারপরও হাসি নেই কৃষকের মুখে। সবুজ ফসল এবারও ব্লাস্ট রোগের আক্রমণ, তাই শীষ এলেও পুষ্ট হয়নি দানা। ফলে যে গমে ভরে উঠবার কথা কৃষকের গোলা, তা এখন গরুর খাবার। কৃষকদের দাবি, কৃষি কর্মকর্তাদের পরামর্শে জমিতে ছিটিয়েছেন ছত্রাকনাশক নাটিভো এবং নোভিটা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। লাটিভোগ বীজ দেওয়ার কথা, এখন দিয়ে কাজ হয় কিনা হয় আমি সেটা এখন দেখছি। বেশ স্প্রে করতে 300 থেকে 350 টাকা খরচ হয়। এত খরচ করে যদি গম না হয় তাহলে আমরা আর কি করবো? গম কেটে আমার দুটো গরু আছে, গরু পোষা হবে আর দুটো বেশি টাকা যদি হয় এগুলো আমি কাটতে নিয়ে বুঝলেন। যেহেতু ব্লাস্ট রোগের জীবাণু বাতাস কিংবা বীজের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায়, তাই আক্রান্ত গম গাছ গবাদি পশুকে খাওয়ানো হলে জীবাণু আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। গেল বছর দেশের 7টি জেলায় প্রথমবারের মতো ব্লাস্ট রোগ দেখা দিলে এবছর আগেভাগেই গম আবাদে নিরুৎসাহিত করে সরকার, কিন্তু অনেক কৃষকই আমলে নেননি তা। ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে আবারও দেখা দিয়েছে এ রোগের প্রকোপ। তাই এর প্রতিরোধে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ নাটিভো এবং নোভিটা ব্যবহারের। অথচ এগুলো গমের ব্লাস্ট রোগের ওষুধ নয়, এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠানও নিবন্ধন নিয়েছে কলা আর ধানের বালাইনাশক হিসাবে। গমের ব্লাস্টে নাটিভো এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমরা পরীক্ষা করি নাই। ওনারা পরামর্শ দিয়েছেন এবং কৃষকরা অনেকেই ব্যবহার করেছে। ব্যবহার করার পরে কেউ কেউ বলেছে যে কিছুটা দমন হয়েছে, আবার যখন আপনার এই শীষের মধ্যে লক্ষণ প্রকাশ পাওয়ার পরে ব্যবহার করার পরে কোনো দমন হয় নাই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলের উপর ভিত্তি করেই এই বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। যারা এই বিষয়গুলোর উপরে অভিজ্ঞ এবং দক্ষ, তাদের কিন্তু রিকমেন্ডেশনটা এই বালাইনাশকের উপরে, যেটা নাটিভো। যে চাষিদের দ্বারা এই নাটিভো স্প্রে করতে পেরেছি সেগুলো মোটামুটি আমার কাছে এখনো যেটা আছে সেটা নিয়ন্ত্রণে আছে। যে জায়গাগুলোতে আপনার সংক্রমিত হয়েছে এটাকে সম্পূর্ণভাবে বিনাশ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তির উপর ভিত্তি করে এমন জাত নিয়ে আসতে হবে কৃষকের কাছে, এমন প্রযুক্তি নিয়ে আসতে হবে কৃষকের কাছে। জীবাণুটা থাকবে কিন্তু আপনার রোগ হবে না, কৃষক সর্বশান্ত হবে না। এবছর 14.5 লাখ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফয়জল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।